বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প ব্যাঘ্র ও মেষশাবক। শুরু হচ্ছে আজকের গল্প ব্যাঘ্র ও মেষশাবক। এক বাঘ এক ঝরনায় জল খাইতে গিয়া দেখিল, এক মেষশাবক ঝর্ণার নিচের দিকে জলপান করিতেছে। তাহাকে দেখিয়া বাঘ স্থির করিল যে, উহাকে মারিয়া খাইতে হইবে। কিন্তু বিনা দোষে কাহারও প্রাণবধ করা ভালো দেখায় না, অতএব একটা দোষ দেখাইয়া বাঘ আপনার ব্যবহারটাকে ন্যায়সঙ্গত বলিয়া প্রচার করিবার জন্য মেষশাবকের নিকটে গেল এবং ক্রোধে চক্ষু রক্তবর্ণ করিয়া গর্জন করিয়া বলিল, বদমাইশ কোথাকার! তুই আমার পানীয় জল ঘোলা করিতেছিস কোন সাহসে? মেষশাবক ভীত হইয়া বিনীত বচনে বলিল, হুজুর, আমি আপনার জল কেমন করিয়া ঘোলা করিলাম? জলের স্রোত আপনার দিক হইতে আমার দিকে আসিতেছে, আমার দিক হইতে আপনার দিকে ত যায় নাই। বাঘ বলিল, তা যেমনই হোক, তুই 1 বৎসর পূর্বে আমায় অনেক গালাগালি করিয়াছিলি, মনে আছে? মেষশাবক ভয় কাঁপিতে কাঁপিতে বলিল, সে কি মহাশয়, 1 বৎসর আগে আমার জন্মই হয় নাই। তখন বাঘ বলিল, ও সে তবে তুই নহিস তোর বাপ, সে একই কথা। এই বলিয়া নিরীহ মেষশাবকের প্রাণ বধ করিল। যাহারা শুধু আপনার নির্দোষতা দেখাইয়া যুক্তি দ্বারা অত্যাচারের প্রতিরোধ করিতে চায়, তাহাদের সাফল্যের প্রত্যাশা অতি অল্প। নির্বিচার অত্যাচারীর অত্যাচার শুধু বলের দ্বারাই নিবারণ করিতে পারা যায়। নীতি কথা, অত্যাচারীর ছলের অভাব হয় না। আপনারা শুনছিলেন ঈশপের গল্প ব্যাঘ্র ও মেষশাবক। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প ভল্লুক ও শৃগাল। শুরু হচ্ছে আজকের গল্প ভল্লুক ও শৃগাল। এক ভল্লুক একদিন অহংকার করিয়া বলিতেছিল, আমি মানুষদের বড়ই ভালোবাসি, মরা মানুষকে আমি বিরক্ত বা আক্রমণ করি না। ইহা শুনিয়া শৃগাল হাসিয়া বলিল, হা, কথাটা ঠিক বটে। তুমি মরা মানুষ স্পর্শ করো না, তুমি জীবন্ত মানুষ মার। নীতি কথা, মৃতের প্রতি সম্মান প্রদর্শনের চেয়ে জীবিতের প্রাণ রক্ষা করা অধিক প্রশংসনীয়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প ভল্লুক ও শৃগাল। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প শব্দায়মান শোকর চক্র। শুরু হচ্ছে আজকের গল্প শব্দায়মান শোকর চক্র। পথে চলিবার সময় একখানা গরুর গাড়ির চাকা দুইটা ক্যাকো করিয়া গঙ্গাইয়া শব্দ করিতে লাগিল। তাহাতে শোকরচালক ক্রুদ্ধ হইয়া চাকা দুইটাকে সম্বোধন করিয়া বলিল, দুষ্ট! যে বলদেরা বোঝা বহন করিতেছে তাহারা নিঃশব্দে চলিতেছে, আর তোরা শুধু শুধু চিৎকার করিতেছিস। নীতি কথা, যাহারা অধিক দুঃখ পায় তাহারা অল্প প্রকাশ করিয়া থাকে। আপনারা শুনছিলেন ঈশপের গল্প শব্দায়মান শোকর চক্র। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প ফিঙ্গে ও কাক। শুরু হচ্ছে আজকের গল্প ফিঙ্গে ও কাক। ফিঙ্গে ও কাকে তাহাদের পুচ্ছের বাহার লইয়া ঝগড়া করিতেছিল। ফিঙ্গে বানের ফলার মতো পুচ্ছ নাড়িয়া কাকের কদর্যতাকে বিদ্রূপ করিতেছিল। তখন কাক বলিল, তোমার পুচ্ছ কেবল বসন্তকালেই সুশ্রী থাকে, আমার পুচ্ছ শীতবাতে সমভাবেই আমাকে রক্ষা করে। নীতি কথা, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ক্ষণিক সম্পদ অপেক্ষা স্থায়ী সম্পদ শ্রেষ্ঠ। আপনারা শুনছিলেন ঈশপের গল্প ফিঙ্গে ও কাক। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।